বন্ধুরা, আজকে আমি তোমাদের সাথে এমন একটা হোমমেড হেয়ার কালার শেয়ার করব, যা শুধু তোমাদের সাদা পাকা চুলকে কালার করবে না, বরং চুলের কোনো রকম কোনো ক্ষতি না করে চুলের বৃদ্ধিতেও ভীষণভাবে সাহায্য করবে। দুর্দান্ত একটা উপায়, যা তোমরা ঘরে বসে রান্নাঘরে থাকা মাত্র কয়েকটা জিনিস দিয়ে খুব সহজে করে নিতে পারো। কোনো রকম কোনো ঝামেলা ছাড়া খুব সহজ একটা পদ্ধতি, যে পদ্ধতিতে তোমরা তোমাদের চুলের কালার করে নিতে পারবে। বন্ধুরা, আমাদের এখন অনেকেরই মাথার সামনের দিকে চুলের ফাঁকে ফাঁকে সাদা পাকা চুল দেখা যায়, দেখতে ভীষণ বাজে লাগে। বয়স হলে ঠিক আছে, কিন্তু বয়সের আগেও এই সাদা পাকা চুল কিন্তু এখন অনেকেরই দেখা যায়। তো এই যে সাদা পাকা চুলকে আমরা ঘরোয়া পদ্ধতিতে কিভাবে কালার করব, সেটাই আজকের ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা ভিডিওটা কেউ স্কিপ করো না, স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। আর আজকের এই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, সাথে হাইপও করে দিও। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ পুরো ভিডিওটা দেখো। ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আর তোমরা দেখে নিতে পারবে। তো চলো কিভাবে তৈরি করব সেটা তোমাদের সাথে শেয়ার করি। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ আমি একটা প্যানের মধ্যে 1 গ্লাস পরিমাণ জল বসিয়ে দিয়েছি, আর জলটাও ভীষণ গরম হয়ে গেছে, ফুটছে, দেখতেই পাচ্ছ। এবার আমি এখানে দিয়ে দিলাম চা পাতা। তো চা পাতা এখানে আমি প্রথমে দিলাম চামচ, চায়ের চামচে 1 চামচ, আর এরপর দিলাম 1/2 চামচ। তো এখানে 1.5 চামচ দিয়েছি আমি চা পাতা, আর এভাবে কিছুক্ষণ ফুটাতে থাকবো। বন্ধুরা, চুলের যত্নে চা পাতা কিন্তু ভীষণ উপকারী একটা জিনিস। চুলকে ঘন, উজ্জ্বল ও স্বাস্থ্যকর করতে ভীষণভাবে সাহায্য করে এই চা পাতা। চা, বিশেষ করে কালো চা, ক্যাফেইন, অ্যান্টিঅক্সিডেন্ট, ভিটামিন সি ও ই এ সমৃদ্ধ, যা চুল পড়া রোধ করে, খুশকি কমায় এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই চা পাতা। তো যাই হোক, চা পাতা দিয়ে কিছুক্ষণ ফুটালাম। কিছুক্ষণ ফুটিয়ে নেওয়ার পর এবার আমি দিয়ে দিলাম হলুদ। বন্ধুরা, আমাদের প্রত্যেকের রান্নাঘরে কিন্তু হলুদ থাকে, চা পাতা থাকে। তো এই যে এখানে আমি হলুদটা দিয়েছি, এখানে আমি দিয়েছি 1 চামচ। তো 1 চামচ পরিমাণ হলুদ দিয়ে আবারও ভালো করে ফুটাতে থাকবো। হলুদে থাকা অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টিমাইক্রোবিয়াল গুণাবলী মাথার ত্বকের সংক্রমণ, খুশকি, চুলকানি দূর করতে এবং চুলের বৃদ্ধি বাড়াতে সাহায্য করে। চুলের ফলিকলকে শক্তিশালী ও চুল পড়া রোধ করতে সাহায্য করে। দুর্দান্ত কাজ করে আমাদের চুলের যত্নে এই হলুদ। তারপর দেখো, এখানে আমি নিয়েছি 2টো ছোট ছোট কফির প্যাকেট, যেই কফিগুলো আমরা খাই সেই কফির প্যাকেট। তো এখানে দেখো 2 টাকা দামের কফির প্যাকেট নিয়েছি আমি 2টো। তোমাদের কাছে যদি এগুলো না থাকে আর এমনিতে কফি থাকে, তাহলে তোমরা চায়ের চামচে 1 চামচ পরিমাণ দেবে। তো এখানে দেখো আমি 2টো প্যাকেট নিয়েছি, এই 2টো প্যাকেটই আমরা দেব। বন্ধুরা, কফিও কিন্তু আমাদের চুলের যত্নে ভীষণ উপকারী। চুল পড়া কমাতে, মাথার ত্বককে উত্তেজিত করতে, মৃত ত্বকের কোষ দূর করতে এবং চুলের বৃদ্ধিতে সাহায্য করে এই কফি। তো দেখো আমি 2টো প্যাকেট কেটে এই যে কফিটা সেটা দিয়ে দিলাম, দেখতেই পাচ্ছ। দিয়ে আবারও আমি এই জলটাকে ফুটাতে থাকবো। 1 গ্লাস জলটাকে আমি 1/2 কাপ পরিমাণ করব। তো সেভাবেই আমি অনেকক্ষণ ধরে এই জলটাকে ফুটাতে থাকবো। তো দেখো অনেকটাই ঘন হয়ে এসেছে, দেখতেই পাচ্ছ। তো এভাবে ফুটতে ফুটতে আরও অনেকটাই কমে যাবে, তারপর আমরা এই জলটাকে নামিয়ে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ খুব সুন্দরভাবে কিন্তু ফুটছে, আর জলের কালারটাও অনেকটাই চেঞ্জ হয়ে গেছে। তো কিছুক্ষণ এভাবে রাখার পর দেখতেই পাচ্ছ জলটা অনেকটাই গাঢ় হয়ে গেছে। এই যে দেখো, ভীষণ সুন্দর একটা কালার এসেছে। সত্যি বন্ধুরা, আমাদের দেখবে অনেকেরই আছে বয়সের আগে চুল পেকে যায়। তারপর বয়স হলে একটা ব্যাপার, কিন্তু বয়সের আগে যখন চুল পেকে যায় তখন ভীষণ খারাপ লাগে। আবার কারো কারো সামনের দিকের চুলটা ভীষণভাবে পেকে যায়, যা দেখতে ভীষণ বাজে লাগে। তো বাজারের কেনা অনেক রকম কালার
উপকার পাওয়া যায়। অনেকে ব্যবহার করে, আবার অনেকে চাইলেও ব্যবহার করতে পারে না। তার কারণ হচ্ছে কারোর মাথায় শ্যুট করে, কারোর মাথায় শ্যুট করে না। আবার সেই কালারের মধ্যে অনেক রকম কেমিক্যাল থাকার কারণে চুলের অনেক ক্ষতি হওয়ারও সম্ভাবনা থাকে। তো ভয়ে অনেকে আছে এই কালারগুলো ব্যবহার করতে চায় না। তো সেই কারণে আমি বলবো আজকে দেখানো এই হেয়ার কালারটা তোমরা যদি নিয়মিত ব্যবহার করো তোমাদের চুলে কোনো রকম কোনো ক্ষতি হবে না, বরং চুলের যত্নে ভীষণ উপকারী হবে। যেটা তোমরা রান্না করে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। আর এটা যদি নিয়ম করে করো তাহলে তোমাদের সাদা পাকা চুল আর একটাও থাকবে না। সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখন দেখো জলটা তো অনেকটাই গাঢ় হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পর একটা ছাঁকনির সাহায্যে একটা বাটির মধ্যে ছেঁকে জলটা নিয়ে নিচ্ছি। ছেঁকে নিলে ভালো হবে, তোমরা দেখতেই পাচ্ছ, ছেঁকে নিলেই ভালো হবে। তো যাই হোক, ছেঁকে নিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার এসেছে। আর 1 গ্লাস জলকে ফুটিয়ে এতটুকু জল করেছি, বুঝতেই পারছ বন্ধুরা। তো এবার এটা আমরা আমাদের মাথায় অ্যাপ্লাই করব। কিভাবে অ্যাপ্লাই করব সেটা তোমাদেরকে বলি। তো বন্ধুরা, অনেকেই আছে কালার করার জন্য ঘরে ব্রাশ এনে রাখে। তো সেই ব্রাশ দিয়ে যদি তোমরা করো তাহলে ব্রাশ দিয়েও করতে পারো। আর যদি মনে করো তোমাদের কাছে কোনো ব্রাশ নেই, তোমরা হাত দিয়ে করবে, তাহলে সেটাও করতে পারো। আর না হলে তোমরা কটন বলের সাহায্যেও তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। তো যাই হোক, এখন আমি কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদেরকে দেখাই। তো দেখো, এখানে আমি বসে পড়েছি। আর বন্ধুরা, একটা গামছা আমি গায়ের মধ্যে দিয়ে দিয়েছি। কারণ হচ্ছে আমরা যখন এটা অ্যাপ্লাই করব তো ফোঁটা ফোঁটা নিশ্চয়ই পড়বে নিচে। তো সেটা যাতে মানে গায়ে না পড়ে, কোনো জামা পরলে জামার মধ্যে না পড়ে। কারণ জামার মধ্যে পড়লে এটা কিন্তু যে কালারটা কিন্তু একদমই উঠবে না যতই ধোও। তো সেই কারণে অবশ্যই তোমরা একটা পুরনো কাপড় বা পুরনো গামছা দিয়ে ভালো করে আগে পুরো গায়ের মধ্যে দিয়ে দেবে, তারপর তোমরা তোমাদের চুলে অ্যাপ্লাই করবে। তো আমি কিভাবে অ্যাপ্লাই করছি দেখতেই পাচ্ছ বন্ধুরা। আমারও কিন্তু সামনের দিকে অনেকটা চুল পেকে গেছে। তো যখন থেকে আমি এই রেমেডিটা ব্যবহার করছি তখন থেকে কিন্তু এখন আর আমার সাদা চুলগুলো আর দেখা যায় না। সত্যি ভীষণ ভালো একটা উপায়, যেটা তোমরা রান্না করে থাকা কয়েকটা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে তোমাদের চুলে অ্যাপ্লাই করতে পারো। মানে চুলের জন্য ভীষণ উপকারী এই উপায়টা, আর ভীষণ সহজ একটা উপায় যেটা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করেছি। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছ আমি পুরো চুলে সুন্দরভাবে লাগিয়ে নিচ্ছি কটন বলের সাহায্যে। আর হাতের কালারটাও কিন্তু দেখতেই পাচ্ছ অনেকটাই চেঞ্জ হয়ে গেছে যেহেতু আমার হাতে লাগছে। তো সত্যি বন্ধুরা, দুর্দান্ত একটা উপায়, তোমরা ট্রাই করো। এটা ট্রাই করে তোমরা তোমাদের চুলে কতটা ভালো রেজাল্ট পেলে সেটাও কমেন্ট বক্সে এসে জানাও। তো এখানে দেখতেই পাচ্ছ আমার মাথায় পুরোপুরি লাগানো কমপ্লিট হয়ে গেছে। এবার আমি এভাবে রেখে দেব 1 ঘন্টার মতো, তারপর আমি নর্মাল জল দিয়ে ধুয়ে নেব। তো এই উপায়টা করার পর তোমরা অবশ্যই চেষ্টা করবে শ্যাম্পু না করে যদি থাকো তাহলে ভালো রেজাল্ট পাবে। তো যাই হোক, আজকের ভিডিওটা এখানে শেষ করছি। টাটা, বাই বাই।